হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। গভর্নমেন্ট জবের পাশাপাশি যারা প্রাইভেট জব করতে চাইছেন, আজকে এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। কেননা আমি এখন কিন্তু প্রাইভেট জব রিলেটেড বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আনছি। ওয়ার্ক ফ্রম হোম বা প্রাইভেট জব যারা করতে চাইছেন তারা অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সব তথ্যগুলো আপনারা পেয়ে যান। আজকে এই ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য একটি ওয়ার্ক ফ্রম জবের ভিডিও। অ্যামাজনে ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা চলে এসেছে। কিভাবে পুরো প্রসেস হয় ইচ অ্যান্ড এভরিথিং ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। এবং আমি আপনাদের বলবো যে অ্যামাজনের মতো একটা কোম্পানিতে জব করতে পারাটা কিন্তু একটা বিরাট ব্যাপার আমাদের জন্য। আর জব লোকেশন যেখানেই হোক, ওয়ার্ক ফ্রম হোম হলে আমাদের তো অসুবিধার কিছু কারণ নেই। আপ টু 48,000 পার মান্থ এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে সিলেকশন হয়, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট, জব রোলটা কি আলটিমেটলি, সেই সমস্ত ডিটেল এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই জুড়ে থাকুন এবং প্লিজ ভিডিওটা লাইক করতে একদম ভুলবেন না। আপনারা লাইক করেন না, কিন্তু লাইকটা অবশ্যই করুন। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম ঠিক কিভাবে জব প্রোভাইড করছে। তো মূলত আমরা জানি এটা একদম অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট এবং এমএল ডেটা অপারেশন, জিও এআই অপারেশনস, অর্থাৎ একাধিক যে ফরমেশন এখানে রয়েছে। তো আপনি অ্যাসোসিয়েট হিসেবে অ্যামাজনের সাথে জব করবেন বা জুড়বেন, ঠিক আছে। তো জব ডিটেলটা কি, এটা বেঙ্গালুরু, হায়দ্রাবাদ বা এই সমস্ত জায়গাতে পুরো ভার্চুয়াল মোডেই কিন্তু আপনার এই জবটা হতে চলেছে। ওকে, তো দেখুন ডেসক্রিপশন, দিস টিম এনাবেলস অটোমেশন অ্যান্ড অ্যামাজন রোবোটিক ফুলফিলমেন্ট সেন্টার্স, অর্থাৎ এখন তো অটোমেশন প্রসেস চলে এসেছে, মেশিন লার্নিং চলে এসেছে। তো এখানে আপনার জবটা হবে ঠিক অ্যাসোসিয়েটেড জব, ঠিক আছে। দেখুন অ্যান অ্যাসোসিয়েট ইন দিস জব রিকোয়ার্ড টু ওয়াচ দ্য ভিডিও, অর্থাৎ আপনাকে কিচ্ছু না, সারাদিন ভিডিও ওয়াচ করতে হবে। সেই ভিডিও ওয়াচ করে আপনাকে বলতে হবে কোন জায়গাতে ভুল আছে, কোন জায়গাতে ঠিক, বা লিস্টিং কোন জায়গাতে সমস্যা রয়েছে যে প্রোডাক্ট বা অর্ডার লিস্টে, এবং showing the action at a fulfillment center, understand it thoroughly and make the best human judgment, অর্থাৎ আপনাকে জাজমেন্ট দিতে হবে in the combination with the tools and resources। এর জন্য আপনার কাছে টুলস থাকবে, রিসোর্স থাকবে, এবং আপনাকে যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো ভিডিও থেকে ক্যাপচার কিন্তু করতে হবে। দে আর এক্সপেক্টেড টু ভেরিফাই অর মার্ক দ্য লোকেশন প্রোডাক্ট, অর্থাৎ সমস্তটাই কিন্তু প্রোডাক্ট রিলেটেড বিষয়ের উপর হতে চলেছে, এবং আপনার হাইয়েস্ট লেভেল অফ অ্যাকুরেসি দিয়ে এই পুরো বিষয়টা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে স্ক্রিনের ওপরে। তো ইমেজ বা ভিডিও, এই পুরো যে জিনিস, এটা কাইন্ড অফ অডিটিং এর মতো জব। কি বলা হচ্ছে, কি জব রেসপন্সিবিলিটি, দ্য অ্যাসোসিয়েট হ্যাজ টু ওয়াচ দ্য সেভারাল 100 ভিডিওস ইন এ শিফট। একটা শিফটে আপনাকে 100টার কাছাকাছি ভিডিও দেখতে হতে পারে, এবং আপনার একটা গোল থাকবে অ্যাকুরেসি বা কোয়ালিটি, স্পিড বা প্রোডাক্টিভিটি, এই সমস্ত কিছু। এবং এখানে আপনার যেটা বলা হচ্ছে 6 থেকে 7 ঘন্টা পার ডে কিন্তু এখানে আপনাকে দিতে হবে, ঠিক আছে, শুধুমাত্র ভিডিও ওয়াচ করা জব এখানে আপনার। এবং এখানে বলা হচ্ছে যে একটা ডেডিকেটেড ওয়ার্ক স্পেস আপনার থাকবে, এবং এই জবটা কিন্তু পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম হবে। দেখুন, হায়ার টু ওয়ার্ক ফ্রম হোম শুড মেনটেন ওয়ান ডেডিকেটেড ওয়ার্ক স্পেস, অর্থাৎ আপনার বাড়িতে একটা ডেডিকেটেড ওয়ার্ক স্পেস থাকবে। যেমন আমার বাড়িতে একটা ডেডিকেটেড ওয়ার্ক স্পেস আছে, কাজের জায়গা থাকতে হবে, একটা টেবিল থাকতে হবে, একটা চেয়ার থাকতে হবে, এবং সাফিসিয়েন্ট লাইটিং থাকতে হবে। যেমনটা আমার এখানে সাফিসিয়েন্ট লাইটিং আছে বলে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। এবং এখানে ওয়ার্ক রিলেটেড ডেটা শুড নট বি অ্যাক্সেস বাই এনিওয়ান আদার দ্যান এমপ্লয়, অর্থাৎ আপনার এখানে কাজের সময় যে ডেটা আপনি অ্যানালিসিস করবেন বা যে ডেটাগুলো থাকবে সেটা আপনি ছাড়া আর কেউ কিন্তু দেখলে চলবে না। এবার এখানে বলা হচ্ছে, দেখুন, উইলিংনেস টু ওয়ার্ক ইন নন টেক রোল ফর কন্ট্রাক্ট ডিউরেশন অফ 6 মান্থস, অর্থাৎ এখানে আপনাদেরকে ডেমনস্ট্রেট করতে হতে পারে, এটা তো যেহেতু নন টেক জব, তো নন টেক জব 6 মাসের জন্য আপনাদেরকে ডেমনস্ট্রেট করতে হতে পারে। এবিলিটি টু অডিট ইমেজ, ভিডিও, টেক্সট বেসড জব, অর্থাৎ আপনার মধ্যে সেই স্কিল থাকতে হবে যাতে আপনি একটা ছবি দেখে, একটা ভিডিও দেখে বা একটা টেক্সট দেখে সেখান থেকে অডিট করতে পারেন, অর্থাৎ ইমেজে কটা লিস্ট রয়েছে বা কটা নাম রয়েছে বা কি কি প্রোডাক্ট রয়েছে, এটা যাতে আপনি কি করতে পারেন না কারেক্ট করাতে পারেন, বা এবিলিটি আপনার থাকতে হবে। এবিলিটি টু আইডেন্টিফাই ডিটেলস ফ্রম ব্লারি, অর্থাৎ ব্লারি যে ইমেজ, ঝাপসা ইমেজ থেকে আইডেন্টিফাই করতে হবে, বিভিন্ন অ্যাড্রেস হতে পারে, ফোন নাম্বার হতে পারে। লেস শার্প ভিডিওস অ্যান্ড প্রোভাইড কারেক্ট রেসপন্স, এবং আপনাকে শার্প নয় এমন ভিডিও বা অস্পষ্ট ভিডিও থেকে
কারেক্ট জিনিসটাকে তুলে ধরতে হবে, রিকোয়ার্স হাই লেভেল অফ অ্যাটেনশন এবং ফোকাস অন স্কিন, এবং আপনাকে হাই লেভেলের অ্যাটেনশন থাকতে হবে আপনার মধ্যে এবং স্কিনের দিকে সারাক্ষণ ফোকাসড আপনাকে থাকতে হবে। বলা হচ্ছে ইনক্রিমেন্টাল টার্গেট গোল এবং কোয়ালিটি বা প্রোডাক্টিভিটি, অর্থাৎ এখানে ইনক্রিমেন্টের জন্য আপনার টার্গেট থাকবে, গোলস থাকবে একটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ফাস্ট পেস অফ ইমপ্লিমেন্টেশন বা কনসিস্টেন্টলি আপনাকে পারফর্ম করে যেতে হবে। এবিলিটি টু ওয়ার্ক রোটেশনাল শিফট, অর্থাৎ আপনার মধ্যে রোটেশনাল শিফট করার এবিলিটি থাকতে হবে, যেমন ডে হতে পারে, নাইট হতে পারে, কোনোদিন নাইট ডিউটি হতে পারে, কোনোদিন ডেতে ডিউটি আপনার হতে পারে। এবং এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে আপনাদের যে শিফট অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে, এবং টিম প্লেয়ার হয়ে উঠতে হবে, আপনাকে একটা গুড টিম প্লেয়ার হয়ে উঠতে হবে। ভার্চুয়াল মিটিংয়ের সময় সুইচ অন রাখতে হবে ল্যাপটপের ক্যামেরার। 24 ঘন্টা ওয়ার্ক শিফটের মধ্যে আপনাকে যে কোনো টাইমে আপনার শিফট হতে পারে 8 থেকে 9 ঘন্টা, ডেলি শিফট মোটামুটি আপনি ধরে রাখুন 9 ঘন্টা পার ডে। 3 থেকে 4 মাস এভাবে আপনার অনুযায়ী রোটেশনাল চেঞ্জ হবে, অর্থাৎ 3 মাস এরকম শিফটে আপনি কাজ করবেন, 3 মাস পর আপনার সেই শিফটে কিন্তু চেঞ্জ হবে। 5 দিন সপ্তাহে কাজ, 2 দিন কিন্তু আপনি অফ পাবেন, এবং সেটা সানডে স্যাটারডে নেসেসারি নয়, অন্য দিনও আপনি কিন্তু অফ পেতে পারেন, ঠিক আছে। তো এখানে মোটামুটি যেটা রয়েছে দেখুন, ডেটা অডিটিং, অপারেশনাল, যে হিউম্যান সাপোর্ট, ফুলফিলমেন্ট, গোল এনেবলিং, তো এই সমস্ত জিনিসগুলো রয়েছে। ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলে আপনার চলবে। তো এইভাবে পুরো প্রসেস আপনার হতে চলেছে। মাঝে মাঝে আপনাকে অফিস যেতে হতে পারে, বা মাঝে মাঝে আপনি ওয়ার্ক ফ্রম হোমও কিন্তু করতে হতে পারেন। তো এখানে জাস্ট এই অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করছেন, করার পর আপনার এখানে পুরো যে অ্যামাজনের লগ ইন আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হয়, গুগল আইডি দিয়ে লগ ইন করে আপনি কিন্তু পুরো সিস্টেমটা কমপ্লিট করতে পারছেন। তো এইভাবে পুরো প্রসেস হতে চলেছে। অ্যাপ্লাই করুন এবং জবটা এনজয় করুন। কোনো ইন্টারভিউ নেই, শর্ট লিস্টেড হবে, তারপর আপনাকে কিন্তু ডাকা হবে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।